আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছি। আমার মেয়ে রুম গুছিয়ে ফেলাইছে, বিছানা গুছাইছে, আর আমার কিউট বাচ্চা এখানে বসে আছে। আর এই তো আমার মেয়ের রুমটাও মেয়ে গুছিয়ে ফেলেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো এখন আমি গরুর মাংস ভিজাইছি, এখানে এখনও ভেজে নাই। গরুর মাংস রান্না করব আজকে। সকালের নাস্তায় রুটি চা খেয়ে নিব আমার কিউট বাচ্চাকে নিয়ে। ওকে ছাড়া তো আমি নাস্তা খাই না। তারপরে তো চা ঢেলে নিলাম। এখন আমি রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাবো আর আমার কিউট সোনা বাচ্চাটাকে খাইয়ে দিব। সে তো পুরা খুশি, আমার হাতে খাবার খেয়ে অনেক নাচানাচি করতেছে, অনেক খুশি সে। আমার সাথে থাকতেই ও অনেক পছন্দ করে, ও ছোটো থেকেই আমার কাছে থাকে। আর এখন তো একটু বুঝে অনেক কিছুই। তারপরেই তো তাকে খাওয়ানো হয়েছে। তার বাবা শ্যাম্পু আনছে, সেটা নিয়ে নাচানাচি করতেছে আর আমার সাথে খেলা করতেছে। এইদিকে মা উঠানটা পরিষ্কার করে নিতেছে। একটা না কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু তাই পরিষ্কার করে নিতেছে। আর এই তো ভুনা খিচুড়ি রান্না করে রাখছে। আমার কিউট বাচ্চা শ্যাম্পু চাইতেছে, তার নানুমণিকে দেবে। আমি বললাম ঘরে একটা সেরা আছে, সেটা আনো। তারপরেই তো সে এখন সেটা আনতে চলে গেল। সে লক্ষ্মী মেয়ে, আমার সব কথাই শোনে। তারপর নানুমণিকে দিল, নাও গোসল করো এটা দিয়ে। সে বুঝছে যে তার নানুমণি এখন এই কাজ করার পর গোসল করবে, আর তার নানুমণি তো উঠান পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছে। তারপর তাকে এই তো ঘরে এনে বসাইলাম। আর দেখেন জুতা ডান্স দেখে আমার এখনও হাসি পাইতেছে। সে তার বাহিরের জুতাগুলো তার নানুমণি ধুয়ে পরিষ্কার করে রাখছে, আর সেটা সে হাতে নিয়ে দেখেন কিভাবে ডান্স করতেছে। আমার ছেলে গান ছেড়ে দিছিল, সেই গানের তালে তালে সে জুতা নিয়ে নাচতেছে। আর এই তো এখন 2 রকমের ভর্তা বানানো আছে। বাইরে একটু কোনো রকম ওয়েদারটা ভালো হয়েছে। আর এখানে পেঁপে দিয়ে গরু মাংস রান্না করব, তাই মা পেঁপে কেটে নিতেছে আর আমি মাংসগুলো ধুয়ে নিছি। হাতে মাখিয়ে রান্না করব আজকে। এতে একে একে সব রকমের মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে লবণ, ধনিয়া, জিরা সবগুলো দিয়ে তেল এখন ভালোভাবে মাখিয়ে নিব। আদা রসুন দিয়ে দিলাম। জানি রান্নাটা সবাই পারেন, তারপর একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে বসিয়ে দিলাম। তারপরে তো বলক আসছে, এখন একটু নাড়া দিয়ে দেই। এখন একটু কষানো হয়েছে, পেঁপেগুলো দিয়ে দিব। এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিউট বাচ্চা তো আমার সাথে সাথেই ঘরে, এখন তাকে কোলে নিয়ে কাজ করতে হবে। এই তো রাতুলরা আসছিল, একটু দরকারি কাজ ছিল, তাই রাতুলের মা ওরা সবাই আসছে। একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরেই আসলো ওরা। আমার কিউট বাচ্চা দৌড়ে গেল গেটের কাছে, কে আসছে। এখন খেতে বসবো। জুনাইদের বাবা আসলো। এই তো গরুর মাংসর রান্নার কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে জুনাইদের বাবা এখন পান্তা ভাত খাবে, সে ভুনা খিচুড়ি খাবে না। বলে তুমি খিচুড়ি খাও, আমি খিচুড়ি খাবো না, আমাকে পান্তা ভাত দাও। তারপরে এই তো বোলের ভিতরেই দিয়ে দিলাম, সে এখানে বসেই খাবে, প্লেটে আর দেই নাই। তাকে যেভাবে দেয় সে সেভাবেই খায়। এই তো এখন আমরা খাইতে বসছি। আমার দুলাভাইকে বললাম যে ভাইয়া আসেন ভাত খান, সে বলে না আমরা এইমাত্র খেয়ে আসছি, ভাত খাবো না। তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে খেতে আসি। এখন আমার মহারানীও খাবে আমার সাথে, আর আমার হাজব্যান্ড পান্তা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে নিতেছে। আর আমার বোনের হাজব্যান্ড বসে বসে হাসতেছে যে দেখো বোলের ভিতরে খাইতেছে। এখন আমি এই তো নিয়ে নিলাম। গরু মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল। তারপরে ভর্তা হইলে তো আর কোনো কথাই না, ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ খাবারটা স্বাদ ছিল। আর এখন আমার মহারানী নিয়ে নিতেছে।
মহারানী তো একটু লেট করে ওঠে, আজকে তো তাও তাড়াতাড়ি উঠছে। আর এখন এই তো ওনারা তো ভাত খেয়ে আসছে, কোনো ভারী খাবার খাবে না, তাই 7 আপ আর বিস্কুট এনে দিছি। আমাদের এখানে তো 3 দিন ধরে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা এখন আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে দিতেছি, সে তার ভাইরার সাথে কথা বলতেছে, একটু জরুরি কাজ ছিল, তাই এখন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আসছে, তাই সেটা বলতেছে যে দরকার না হলে তো এই বৃষ্টির ভিতরে কেউ আসে না। আর আমার হাজব্যান্ড তো শুয়ে আছে, বললাম না, সে যেখানে যায় সেখানেই তার ফোন আসে আর মোবাইলে কথা বলতেই থাকে। এখন এই তো সন্ধ্যা হয়েছে, একটু ভাজা পোড়া আনলাম, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এগুলো দিয়ে দিলাম ওনাদেরকে। তারপর জানু আপা আসলো, মা এখানে অনেকগুলো বাদাম ভাজছে, মাকে দিয়ে দিলাম, বললাম খাও, সবসময় তো খাও না। আমার মা ভাজা পোড়া এগুলো পছন্দ করে না। এই তো এখন এই বাদামগুলো ভাজছে, সবাই মিলে একসাথে খাবো। তারপর এখানে আলুর চপ খেয়ে নিতেছি আমি। এখন ওনাদের জন্য একটু চা বানাই। এই তো চাটা পাশের চুলায় দিয়ে তসিবের মা আমাকে একটি চিপস দিয়েছিল, ভাত দিয়ে বানাইছে এটা, সেটা দিয়েছে। এখন সেগুলো ভেজে মেহমানদেরকে নিয়ে একসাথে খাবো। এটা চিপসের মতোই, ভাত দিয়ে কিভাবে যেন বানাইছে, এটা মজা লাগছিল। তসিবের আম্মুকে অসংখ্য ধন্যবাদ, খাবারটা অনেক মজার। আর যারা যারা আমাকে নতুন সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। 24 ঘন্টা সময় দেন আমাকে, আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যাব। এই তো সবগুলো ভাজা হয়েছে, এখন চাটা চাপাতি দিয়ে দিছি, কনডেন্স মিল্ক দিয়ে বানাবো। আমার মেয়ে আমার হাতের চা অনেক পছন্দ করে, সে আমার মহারানী। সবগুলো ভেজে একসাথে রাখছি, আর এই তো এখন সবাইকে দিয়ে দিব। মহারানীকে বললাম তুমি একটু মাকে হেল্প করো, তুমি একটু নিয়ে দাও। তারপরে তো সে এখন নিয়ে দিচ্ছে। এখন এই তো ওনাদেরকে দিয়ে দিলাম, সবাই মিলে একসাথে চা খাইতেছি, ভালোই লাগতেছে। জানু আপা একটু অসুস্থ ছিল, সে তো আসছে এখন। আর আমার কিউট বাচ্চা তার ভাইয়ের সাথে নাচানাচি করতেছে, সারাক্ষণ দুষ্টুমি করে সে। বললাম ছাড়ো, ওর মাথা ঘুরাবে, তারপর ওকে ছাড়লো। সে করলো কি, ঝাড়ু নিয়ে, শলার ঝাড়ু নিয়ে এখন ঘর ঝাড়ু দিতেছে। তার আপাটা যেইভাবে ঝাড়ু দেয় ঠিক সেইভাবে সোফার নিচে, তারপরে টি টেবিলের নিচে, খাটের চিপায় সবগুলো ঝাড়ু দেয়। এখন ভাইকে আদর করে দিতেছে। জুনাইদ তার ভাইকে মারছে, তাই সে এখন একটু আদর করে দিল। এই তো এখন রাতের বেলা জুনাইদের বাবা আম নিয়ে আসলো, এখন আম খাবো সবাই মিলে। আমার মহারানী আমগুলো কেটে দিছে, তাই একটু একটু খোসা আছে, সাথে ব্যাপার না, খেয়ে নিব, কারণ মহারানী বলে কথা। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।